السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول كريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাকে এখানে এসে কিছু কথা বলার ও আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেষক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সঙ্গে ঈমান ভঙ্গের কারণসমূহ নিয়ে আলোচনা করব। আমি যেন সুন্দরভাবে আলোচনা করতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রতিটি মুসলিম ব্যক্তির জন্য জেনে রাখা উচিত যে ঈমান ভঙ্গের কারণ 10টি। কোনো ব্যক্তি যদি এই 10টি কারণের মধ্যে স্বেচ্ছায় কোনো একটিতে লিপ্ত হয় তাহলে সে বরং কাফির হয়ে যাবে। আসুন সেই 10টি কারণ জেনে নিই। 1 নাম্বার, আল্লাহর ইবাদতে শিরক করা। 2 নাম্বার, যে ব্যক্তি নিজের মধ্যে ও আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করলো এবং সেই মাধ্যমের কাছে সুপারিশ কামনা করলো এবং সেই মাধ্যমের কাছে প্রার্থনা করলো, সে সকলের ঐকত্বম কুফরি করলো। 3 নাম্বার, যে ব্যক্তি কাফেরদের কাফের মনে করে না কিংবা তাদের ব্যাপারে সন্দেহ করে অথবা তাদের ধর্মকে সঠিক বলে মনে করে। 4 নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অপছন্দ করে, অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের চেয়ে অন্যের হিদায়াত উত্তম চরিত্রবান হিসেবে মেনে নেয়। 5 নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে অপছন্দ করলো। 6 নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াব ও আযাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করলো। 7 নাম্বার, জাদু, এতে রয়েছে ভেলকিবাজি ও ভালোবাসা সৃষ্টির কর্মকাণ্ড। 8 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে মুশরিক ও কাফেরদের সাহায্য করা। 9 নাম্বার, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে কিছু লোক বের হতে পারে, যেমন খিজির রাদিয়াল্লাহু আনহু ও মুসা আলাইহিস সালামে আনহুর এখান থেকে তারা শরীয়ত থেকে বের হয়ে গিয়েছিল। অতঃপর সর্বশেষ 10 নাম্বার, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া।